আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান আসলে কোন ধরনের ছাগল নিয়ে আপনারা ছাগলের ফার্ম শুরু করবেন। ছাগলের ফার্ম মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার ব্রিডিং ফার্ম আর একটা আপনার ফ্যাটেনিং ফার্ম। আসলে ফার্ম যদি করতে হয় তাহলে আপনাকে শুরুতে যদি করতে হয় আপনাকে অবশ্যই ব্রিডিং ফার্মই করতে হবে। আর আপনি যদি শুরুতে ফ্যাটেনিং ফার্ম করতে চান, খাসি কিনে মানে ফ্যাটেনিং করতে চান, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি প্রথমে লস করতে পারেন। কারণ একটা বাড়ন্ত খাসির দাম অনেক বেশি, একটা মা ছাগলের থেকে অনেক বেশি, এবং সেখান থেকে প্রফিট করা, সেই ছাগল বড় করে আহ, আপনার প্রফিট করা মানে খুব কঠিন। প্রফিট করা যাবে না বিষয়টা তেমন না, প্রফিট অবশ্যই করা যাবে, কিন্তু ওইটা আপনার যদি অভিজ্ঞতা না থাকে প্রাথমিক পর্যায়ে তাহলে আপনি হয়তো লসই করবেন। যেহেতু আমার এটা মূলত ব্রিডিং ফার্ম, আমি যদিও খাসি কিনেছিলাম প্রথমে, তিনটা তিনটা খাসি কিনেছিলাম। পরে আমি যখন দেখলাম যে না, আসলে ব্রিডিং ফ্যাটেনিং এ প্রথমে যাওয়া যাবে না, তখন আমি মা ছাগল কেনা শুরু করলাম। এখন অনেকে বলে যে ভাই, বাচ্চা মা ছাগল দিয়ে যদি আপনি ফার্ম শুরু করেন সেক্ষেত্রে আপনি অল্প ইনভেস্টে অনেক ছাগল কিনতে পারবেন। অনেকে এইভাবে বলে যে আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি সেক্ষেত্রে যদি পাঠির বাচ্চা কেনেন, মানে ফিমেল কেনেন, বাচ্চাগুলা মানে 5 মাস 6 মাসের, তাহলে হয়তো আপনি ক্রস দেশি ক্রস টাইপের গুলো 6,000 7,000 টাকা দিয়ে আপনি অনেকগুলো পাঠির বাচ্চা কিনতে পারবেন। কিন্তু আপনাকে একটা চিন্তা করতে হবে, আপনি যদি একটা পাঠির বাচ্চা কেনেন এবং এই পাঠির বাচ্চা দিয়ে যদি আপনি একটা ব্রিডিং ফার্ম শুরু করেন, তাহলে আপনাকে অবশ্যই লস করতে হবে। লস না বলতে আপনাকে ওখান থেকে প্রফিট বের করতে অনেক সময় লাগবে। আর যদি আপনি মনে করেন আপনি একটা পাঠির বাচ্চা কিনছেন, তার বয়স 6 মাস 7 মাস এরকম, এই বাচ্চাটা হিটে আসতে সময় লাগবে মিনিমাম 9 মাস। 9 মাস পরে ওই বাচ্চাটা হিটে আসবে। 9 মাস পরে যখন হিটে আসবে তখন ওর পেটে থাকবে, বাচ্চা থাকবে তখন 155 দিন, প্রায় 5.5 মাস থেকে 6 মাস আপনার বাচ্চা থাকবে। তারপরে আপনি সেই বাচ্চা পাবেন, সেই বাচ্চাও আবার যখন দুধ ছাড়বে 3 মাস পর, তারপরে আপনি সেটা সেল করতে পারবেন। তার মানে এটা অনেক সময়ের ব্যাপার। আপনি যখন নতুন শুরু করবেন, আপনাকে যদি এরকম 1.5 বছর পরে ওখান থেকে আপনাকে প্রফিট পেতে হয়, সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। কারণ আপনি 1.5 বছর খাবেন, 1.5 বছর খাওয়ানোর পরে আপনি 1.5 বছর পরে গিয়ে আপনি একটা প্রফিটের মুখ দেখতে পারবেন। সেটা আসলে এইভাবে করতে গেলে আহ, আপনি মানে হয়তো দ্বিধায় পড়ে যাবেন, ডিপ্রেশনে পড়ে যাবেন যে আসলে কবে আমি লাভ করব, আপনি কবে টাকার মুখ দেখবেন, এইভাবে হয়তো আপনি সাকসেস হতে পারবেন না। তো প্রথমে আহ, অনেকে বলে যে তাহলে কি করব, তাহলে আমি যে মা ছাগল গুলোর সাথে বাচ্চা আছে, বাচ্চা সহ কিনবো। বাচ্চা সহ কিনলে আমি আমার বাসা ফার্মে নিয়ে আসার পরে ওই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন বাচ্চাগুলো সেল করে দিয়ে ওখান থেকে আমি একটা প্রফিট বের করে নিব, আমার মা ছাগলগুলো থেকে যাবে। আহ এই এই চিন্তাটা আসলে ভুল বলা যায়, কারণ এইভাবে হবে না। কারণ আপনি অনেকে হয়তো জানেন না, একটা বাচ্চা ছাগল প্রথম 3 মাস যে পরিমাণ গ্রোথ আসে, নেক্সট 6 মাসে ওই পরিমাণ গ্রোথ আসে না। সো আপনি যদি ওই প্ল্যানে কেনেন যে আপনি বাচ্চা সহ মা ছাগল কিনবেন, আপনি কিছুদিন পরে বাচ্চা ছাগলটা বিক্রি করে দিবেন, এরপরে মা ছাগলটা আবার হিটে আসবে, সেখান থেকে আপনি বাচ্চা পাবেন। এটা করতে গেলেও আপনি বাচ্চা সহ যখন কিনবেন, কিন্তু আপনাকে বাচ্চার দাম দিয়ে কিনতে হবে। আপনি কিন্তু শুধু মা ছাগলের দামে বাচ্চা সহ কিনতে পারবেন, বিষয়টা এমন না। আপনাকে বাচ্চার দাম দিয়েই কিনতে হবে। কিন্তু ওই বাচ্চা বড় করে বিক্রি করতে গেলে আপনার যতটা সময় লাগবে, ওই যে বললাম প্রথম 3 মাস যে পরিমাণ আপনার প্রফিট আসে, যে পরিমাণ গ্রোথ আসে, নেক্সট 6 মাসে ওরকম গ্রোথ আসে না। তার মানে কি, আপনি বাচ্চা সহ কিনলেন, ওরা আরো 6 মাস পালবেন, 6 মাস খাওয়াবেন, 6 মাসে আপনার দেখা যাচ্ছে খুব বেশি প্রফিট করতে পারবেন না, সর্বোচ্চ হয়তো 1,000 500 1,000 এরকম প্রফিট করতে পারবেন। তার মানে কি, আপনি একটা ইনভেস্ট করে আপনি 6 মাস খাওয়াচ্ছেন, 6 মাস পরে আপনি একটা ছাগল থেকে 1,000 প্রফিট করছেন। এটা কি আপনার জন্য খুব বেশি? না, এটা অবশ্যই বেশি না। আমরা যে কোয়ালিটির ছাগলগুলো কিনেছি আমি একটু দেখাই। আসলে আসো, আমাদের ছাগলগুলো আমরা প্রথম পর্যায়ে যে কিছু খাসি ছাগল কিনছিলাম, একটা ছিল, ওই একটা আমরা 3টা খাসি ছাগল কিনেছি। 3টা খাসি ছাগল কেনার পরে যখন আমরা বুঝতে পারলাম যে না, আসলে খাসি ছাগল দিয়ে খুব বেশি প্রফিট করা যাবে না, কারণ এই ছাগলগুলো যে দামে কিনতে হয়, এই যে দাম, এই ছাগলটা দেখো, এই ছাগলটা আমরা যে দামে কিনেছি, এখন সেই দাম তুলতে যেহেতু আপনার এই পোষা ছাগলের দাম বেশি হয়,
সেই দাম উঠাতে আপনার 2-3 মাস সময় লেগে যাবে। তারপরে আপনি তো প্রফিট করবেন। তার মানে এটা ফ্যাটেনিং করতে হলে আপনাকে খুব মানে ভেবে চিন্তে ফ্যাটেনিং আসতে হবে। আমরা মা ছাগল যেগুলো কিনেছি সেগুলো, এই যে মা ছাগলটাকে দেখেন, মাশাআল্লাহ, আমরা এটা 13,000 টাকা দিয়ে কিনছিলাম। এই মা ছাগলটা নিয়ে আসার পরে প্রায় এরা সব থেকে পরে হিটে এসছে, আমাদের 1 মাস নিয়ে আসার 1 মাস পরে হিটে এসছে। আর বাকি সব ছাগলগুলো নিয়ে আসার প্রায় 7 দিন পরে আমরা কৃমির ডোজ করাইছিলাম। কৃমির ডোজ করানোর পরে বাকি সব ছাগলগুলো আমাদের হিটে চলে এসছে। আমাদের 7টা মা ছাগল আছে, 7টা মা ছাগলই আমাদের হিটে চলে এসছে। তো এখানে একটা বিষয় আছে, আমরা মা ছাগলগুলো কিনেছি, মা ছাগলগুলো সব 11,000 থেকে 13,000 টাকার মধ্যে কিনেছি, সবগুলো 11,000 থেকে 13,000 টাকার মধ্যে। এখন এইগুলা আমার ফার্মে নিয়ে আসার পরে সব হিটে চলে এসছে। যেগুলো 2 দাঁতের ছাগল, আপনি মা ছাগল কিনলেন, কিন্তু অনেক মা ছাগলের দেখবেন দাঁত 6 দাঁত হয়ে গেছে, অনেক মা ছাগলের মানে আরো বাচ্চা, যেগুলো পাঠির বাচ্চা, সেগুলা দিয়ে শুরু করলে, যেমন আমি বললামই, পাঠির বাচ্চা দিয়ে শুরু করা কেন শুরু করা যাবে না, কারণ পাঠির বাচ্চা 6 মাস পরে মনে করেন হিটে আসবে আপনার ইতে এসে, খামারে এসে, বা 3 মাস পরে হিটে আসলো, কিন্তু ও কিন্তু আপনার ফার্স্ট টাইম একটা বাচ্চা দিবে, একটা বাচ্চা দিয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আমরা যে ছাগলগুলো কিনেছি সবগুলো 2 দাঁতের, আর 2-1টা আছে 4 দাঁতের, বাকি সব 2 দাঁতের ছাগল। এই 2 দাঁতের ছাগল কিনা হলো কি, এরা অলরেডি একবার করে বা 2বার করে বাচ্চা দিয়েছে। হ্যাঁ, এখন যখনই বাচ্চা দিবে 2টা করে বাচ্চা দিবে, মিনিমাম 2টা করে বাচ্চা দিবে। কিছু ছাগল হয়তো 3টাও দেয়। এখন আমরা জানি না যে কোন ছাগলটা কেমন, কিভাবে কোনটা কয়টা বাচ্চা দেয়। এখন এটা আমরা কিনেছি, এর মধ্যে থেকে আমরা বাছাই করবো, যখন বাচ্চা হবে তখন কোন ছাগলের বাচ্চা ভালো হচ্ছে, কোন ছাগলের সমস্যা আছে কিনা, এগুলো আপনাকে বাছাই করে করে তারপর নিতে হবে। যেমন আমরা 7টা মা ছাগল কিনেছি, এর মধ্যে থেকে হয়তো আমরা 5টা রাখবো, আর 2টা হয়তো সেল করে দিব, তারপরে আমরা আবার আস্তে আস্তে মা ছাগল কিনবো। তার জন্য পরামর্শ যেটা, সেটা হচ্ছে অবশ্যই যদি আপনারা ব্রিডিং ফার্ম করতে চান, আপনারা 2 দাঁতের মা ছাগল দিয়ে শুরু করবেন। যে ছাগলগুলো হয়তো গাভীন থাকতে পারে, কারণ ছাগলের এই ছাগলের পেট তো মাত্র 2 মাস ফাঁকা থাকে। সো আপনি যদি গাভীন ছাগল পান খুবই ভালো, গাভীন না পাইলে আপনি এরকম মা ছাগল কিনবেন যেগুলো মিনিমাম 2 দাঁত, যেগুলো আপনার ফার্মে এসে যাতে হিটে আসে, এবং হিটে আসার পরে আপনি ওইগুলা থেকে মিনিমাম 2টা করে বাচ্চা পাবেন। তারপরে আপনি সেখান থেকে বাছাই করবেন, দেখা যাচ্ছে কিছু মা ছাগল আপনার মন মতো হবে না, ভালো হবে না, সেখান থেকে বাছাই গুলো ওগুলা সেল করে দিয়ে আপনি আবার নতুন কিছু মা ছাগল কিনতে পারেন, এবং আপনার ফার্মের থেকে যেগুলা আসবে, যেগুলো বাচ্চাগুলো হবে, সেখান থেকে আপনি যে বাচ্চাগুলো কোয়ালিটিফুল হবে, মেয়ে বাচ্চা, এগুলো রেখে দিবেন, এখান থেকে আবার রিপ্রোডাকশন হবে। সো এটা ইম্পর্টেন্ট। আর খাসি ছাগলগুলো আপনি সেল করে দিবেন, দুধ ছেড়ে দিবে, তখন আপনাকে সেল করে দিতে হবে। কারণ আপনি যদি খাসি ছাগল বড় করতে চান, আপনি আপনি সহজে প্রফিট করতে পারবেন না। কারণ একটা বাচ্চা যখন দুধ খায়, তার যে পরিমাণ ভ্যালু থাকে, মানে যার চাহিদা থাকে, ওইটা আপনি বড় করে সেল করতে গেলে আপনার আরো 6 থেকে 8 মাস আপনাকে পালতে হবে। কিন্তু প্রথম 3 মাসে যে গ্রোথটা পাবেন, আপনি নেক্সট 6 মাসে এই গ্রোথটা পাবেন না। এজন্য আপনার জন্য ভালো হবে, অবশ্যই আপনাকে 2 দাঁতের মা ছাগল দিয়ে ব্রিডিং ফার্ম শুরু করতে হবে, এবং বাছাই করে করে মা ছাগল নিতে হবে। আপনার কিছু মা ছাগল ভালো হবে, কিছু খারাপ হবে। হ্যাঁ, এগুলা থেকে যেগুলো ভালো মনে হবে সেগুলো রাখবেন, যেগুলো খারাপ মনে হবে সেগুলো আপনি সেল করে দিবেন। আমরা 7টা মা ছাগল কিনেছি, এই যে একটা পাঠার বাচ্চা কিনেছি, এটা হলো তোতাপুরি। আমরা আসলে তোতাপুরি দিয়ে ব্রিডিং ফার্ম করবো না, তারপর একটা কিনেছি, এটা হয়তো 1-2 বার ক্রস করি আমরা ছেড়ে দেব। তারপরে আমরা হলো বিটল শিরোহী এরকম ইয়েতে যাব, এই ব্রিডে যাব। আর কি হয়েছে, বাইরে চলে যাও শুধু। আমরা এরপর বিটল শিরোহীতে চলে যাব, এবং বিটল শিরোহীর একটা পাঠা নিয়ে আসবো, একটা বিটলের একটা শিরোহীর পাঠা নিয়ে আসার প্ল্যান আছে। যেহেতু বড় পাঠার অনেক দাম, তাই আমরা বাচ্চা নিয়ে এসেছি, 3 মাসের বাচ্চা। এগুলো দেখছে 1 বছরের মধ্যে, 1 বছর থাকলে আবার ব্রিডিং এর জন্য উপযুক্ত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।